আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে এনে শ্বশুরে অনেকগুলো মজা পাঠাইছে, তো শিফাকে এখানে অর্ধেক ভাগ করে দিয়েছে। তো আমি একটা চালনির ভিতর নিয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে যতটুকু কারার জন্য অতটুকু রেখেছে। এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি করব, আলু টমেটো দিয়ে হাতে মাখিয়ে। এভাবে আমার বড় ননাস রান্না করতো, তো খুবই মজা লাগে খেতে। তো ভাবলাম যে আজ আমি রান্না করি। এদিকে আমার শাশুড়ি মা বলতেছে এভাবে রান্না করলে নাকি আলু সিদ্ধ হয় না। দেখি আজ আলু সিদ্ধ হয় কিনা। ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব। তো এটার ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিব আর কি, ঝাল না হলে যেন ভেঙে খেতে পারি ভাতের সাথে। তো দেখেন তরকারিটা কালার কত সুন্দর এসেছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সবাই বলেছে খেয়ে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ফ্রিজ থেকে তরমুজ নামিয়ে কেটে নিয়েছি। বিশাল বড় একটা তরমুজের সিরাম নিয়ে আসছে, তো সবাই খেয়েছে। এখন আমি কেটে আবার ফ্রিজে রেখে দিব। খেতে নাকি ভীষণ মিষ্টি হয়েছে তরমুজটা। আসলে সিয়াম তরমুজ আনলে অনেক মিষ্টি থাকে খেতে। তো কেটে আবার ফ্রিজে রেখে দেবো। আসলে ফ্রিজে তরমুজ খেতে ভীষণ মজা লাগে। এখন আমি ছাদের উপর উঠে যাচ্ছি, ঘুম থেকে উঠে এসে ছাদে চলে যাচ্ছি আর কি। আসলে আমি আমের শলিগুলো অনেকগুলো কেটে দিয়েছি রোদে শুকানোর জন্য। এই যে গুলার ভিতরে কিছুটা কালচে কালার হয়েছে, মানে গতকালকে শলিটা একটু কালচে কালার হয়েছে আর আজকেরটা সাদাই রয়ে গিয়েছে। জানি না রৌদ্র পেয়েছে কিনা, সারাদিন একবারও আসতে পারি না, সেই সকালে দিয়ে গিয়েছি। তো এদিকে হঠাৎ করে চোখে পড়লো কাকার গাছের আম, মানে পাতার চিপায় চিপায় আম হয়েছে। এদিকে দেখাবো আপনাদের একটা জিনিস, এই যে দেখেন আমের ঝাঁক। আমি ভেবেছি নিচে, দেখি না পুরাটা ঝাঁকে আম ধরে আছে আর কি। যাই হোক, এবার আম খুবই কম হয়েছে। এগুলা টুকটাক থাকলে বাচ্চারা খেতে পারবে। কাকাদের গাছের আম খুবই মিষ্টি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।